আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি সেগুন ফাইবারের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো খাটের মধ্যে কিভাবে সেগুন ফাইবার টানতে হয়, কী প্রসেসে কাজ করতে হয় এই বিষয় নিয়ে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিডিওটি সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, দেখলেই বুঝতে পারবেন পুরো প্রসেসের ভিডিওটা আপলোড করা। শেষ পর্যন্ত কি কাজ করতে হবে, শুরু থেকে কিভাবে কালারটা মিক্স করতে হবে এবং কিভাবে ফাইবার টানতে হবে। এই যে দেখেন, আমি যেভাবে ফাইবারটা টানতেছি ঠিক এইভাবেই ফাইবারটা টানতে হবে। তো এই ফাইবার টানার জন্য প্রথমে ফাইবারের কালারটা মিক্স করতে হবে। তার জন্য ক্লিয়ার সিলার লাগবে কিছু পরিমাণ, যেমন ধরেন যে 100 গ্রাম ক্লিয়ার সিলার, তার সাথে 100 গ্রামের অর্ধেক মানে 50 গ্রাম হার্ডনার, আর থিনার দিয়ে দিবেন আপনারা যতটুক আপনাদের প্রয়োজন হবে পাতলা করার ততটুক দিয়ে দিবেন। যেমন ধরেন 200 গ্রাম কিংবা 300 গ্রাম দিতে পারেন। দিয়ে তার সাথে দিবেন টিক কালার। আপনারা যদি টিক কালার দিয়ে ফাইবারটা টানতে চান সেক্ষেত্রে টিক কালার দিবেন, আর যদি চান মেহগনি কালার দিয়ে ফাইবারটা টানতে সেই ক্ষেত্রে আপনারা মেহগনি কালারটা দিবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো কালারের পরিমাণটা কি পরিমাণ দিবেন সেটা হলো আপনাদের উপর নির্ভরশীল। আমি যেহেতু আমার কালারগুলো লাইট হবে তার জন্য আমি 3 ডিপা দিব, বেশি ডিপ করব না, 3টা দিব। আপনারা যদি বেশি ডিপ করতে চান তার জন্য আপনারা 4 ডিপা কিংবা 5 ডিপা দিতে পারেন। আর লাইট রাখতে চাইলে 2 ডিপা কিংবা 1 ডিপা দিতে পারেন। সেটা সব কিছুই কিন্তু আপনাদের আইডিয়ার উপর ডিপেন্ড করে কোন ধরনের ফাইবারের কোয়ালিটি চান, কালারের কোয়ালিটি। যদি লাইট কালার করতে চান সেই ক্ষেত্রে লাইট কালার ফাইবার টানবেন, আর ডিপ কালার করতে চাইলে ডিপ কালার ফাইবারটা টানবেন। তো কালারটা মিক্স করার পর সুতি তেনা নেবেন। সুতি তেনা নিয়ে প্রথমে কালারের মধ্যে ভিজিয়ে ওই কালার ভিজানো তেনাটা দিয়ে প্রথমে টান দিবেন, তারপর টুইজারটা দিয়ে টান দিবেন। আর টুইজার টান দেওয়ার সময় হাতটাকে একটু মোচড় দিবেন, দিয়ে এই যে দেখেন আমি যেভাবে মোচড় দিচ্ছি, এই মোচড় দেওয়ার কারণেই কিন্তু সেগুন ফাইবারের যে শেডটা, এই যে কেরোসিন ফাইবারের যে শেড, এই শেডটা আসতেছে। তো আপনারা চাইলেও কিন্তু ঠিক একইভাবে আমার মতো সেগুন ফাইবার বলেন কিংবা কেরোসিন কাঠের ফাইবার বলেন, এই ফাইবারের ডিজাইনটা আপনারা নিজেই তুলতে পারবেন। একেবারে সহজ কিন্তু এই ফাইবারের ডিজাইনটা তোলা। তো তার জন্য আপনাদেরকে এই কাজগুলা করতে হবে কালারের ক্ষেত্রে। আর তার আগে যেই কাজগুলা করতে হবে সেটা হলো আপনাকে ভালো করে ক্লিয়ার সিলার মারতে হবে। ক্লিয়ার সিলারটাকে মারার পর শুকানোর জন্য সময় দিতে হবে, ঘষাতে হবে। ঘষানোর পর ব্রাউন সিলার মারতে হবে। ঠিক একইভাবে ব্রাউন সিলারটাকেও সময় দিয়ে শুকিয়ে নেওয়ার পর 240 পেপার দিয়ে ঘষে নেবেন। ঘষানোর পর আপনারা কালারটা মিক্স করবেন। আমি যেভাবে দেখাইছি, যে নিয়মে দেখাইতেছি ঠিক একই নিয়মে আপনারা কালারটা মিক্স করবেন। মিক্স করার পর প্রথমেই যে জিনিসটা করতে হবে, সুতি তেনা নিতে হবে। এই যে সুতি তেনা আমার হাতে দেখতেছেন, এই ধরনের একটা সুতি তেনাকে বাইন্ড করে নিতে হবে। নেয়ার পর প্রথমে সুতি তেনাটাকে কালারের মধ্যে ভিজাতে হবে। ভিজানোর পর ওই কালার ভিজানো সুতি তেনাটা দিয়ে প্রথমে টান দিবেন আপনারা, তারপর টুইজারটা দিয়ে টান দিবেন। যেমন আমি দিতেছি, দিয়ে যেভাবে আমি ফাইবারটা টানতেছি এরকমভাবে আপনারা ফাইবারটা টানবেন। আর ফাইবারের বিষয় নিয়ে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, যদি আপনারা বুঝতে চান, তার জন্য অবশ্যই এই ভিডিওর মধ্যে একটা কমেন্ট করবেন। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিও। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।